সবাইকে জানাই শুভ সকাল। আজকে আবারও একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো আজকে দারুণ একটা জিনিস দেখলাম, এতদিনে আমি এই প্রথম দেখলাম। তো আপনাদেরকেও দেখাবো আজকে সারাদিনের ব্লগটা, আপনারা দেখতে থাকুন। এই একটা হচ্ছে মেশিন, এটা ধান ঝাড়া মেশিন। তো এই ধান ঝাড়া মেশিনটা একটু অন্যরকম হয়, এই মেশিনটা আবার আলাদা রকম, এই প্রথম দেখলাম। আমাদের এই বাড়ির পাশে ওই যে জমিটা দেখছেন, ওই জমিটার ধান গাছগুলো গোড়া থেকে কাটেনি, শুধু এই ডগগুলোকে কেটে নিয়েছে ধান গাছে। এ দেখুন, শুধু এই ডগগুলোকে কেটে নিয়েছে, এই ডগগুলোই মেশিন দিয়ে ঝাড়া হবে, তাই তো? আর গোটা গাছ থাকলে এই মেশিনে ঝাড়া যাবে না। ও, শুকনো হলেও হবে। এইগুলো এগুলো তো ভিজে। ভিজের জন্য এই মেশিনে ঝাড়া। এই দেখুন, ধানগুলোতে না চাপা দেওয়া ছিল, তো ওই যে একদম গরমেতে না হালকা হালকা ধোঁয়া উঠছে, হয়তো ক্যামেরায় বোঝা যাবে না, হালকা হালকা বোঝা যাচ্ছে। এই দেখুন, এই যাতে ছিল তো এত গরম এই জায়গাগুলো। ওই কাকু দুদিন ধরে এই ধানগুলো কত কষ্টে জমি থেকে কাটলো, দিয়ে বলে কি যে তোমাদের উঠানে আমি এই ধানগুলো ঝাড়বো। আমি বলছি ঠিক আছে ঝাড়ো। ভেতরটা এটা কি ধানটা? ওই ধানটা পড়ে। ও আচ্ছা, এইখানটা দিয়েই তার মানে ধান ঝাড়া হয়, তাই তো? হ্যাঁ, ধানটা ভিতর দিয়ে ঝোনা, ভিতরে হোলার আছে। এবারে এই মেশিনটা চালানো হবে। সকাল সকাল আগে ঠাকুর পুজোর জন্য গাছ থেকে ফুল তুলে নিই, তারপরে গিয়ে বাড়ির কাজ সারবো। বেশ কয়েকদিন ধরে এই ফুলগুলো খুব ফুটছিল, বেল ফুল। এই বেল ফুলের গন্ধ না একদম রজনীগন্ধা ফুলের মতো, অনেক দূর পর্যন্ত গন্ধ যায়, বিশেষ করে সন্ধ্যেবেলা। বেল ফুল তুলে নিলাম, এবার জবা ফুল কটা তুলে নেব। এই গাড়িটাতে করে মেশিনটা বেঁধে নিয়ে এসছে, এই যে এই গাড়িটায়। এই যে হাত ভর্তি করে ফুল তুলে নিয়েছি, যাই ফুলগুলো রেখে আসি। পরি আরে তো এখনো ঘুমাচ্ছে, পরি তো উঠেনি। ওপর থেকে এসে যা এঁটো বাসন ছিল এই যে সব ধোয়া হয়ে গেছে, আর এদিকে ফ্রিজ থেকে কুমড়োটা বের করে নিয়েছি, এইটার আজকে তরকারি করব। আর এই যে সকাল সকাল ডিটক্স ওয়াটারের জন্য শসা, চিয়া সিড আর নিচে লেবু আছে, সব কিছু দিয়ে সুন্দর করে একদম ভিজিয়ে দিলাম। একটু বেলার দিকে খাবো, ঘন্টা 2-3 পরে। আলু, কুমড়ো, সয়াবিন ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে, এবার জল ঢেলে সেদ্ধ করে নেব, তারপর ছড়ব। এই যে সবজিগুলো সেদ্ধ হতে হতে দেখি কতদূর ধান ঝাড়া হলো। বেশ খানিকক্ষণ ধরে তো ধান ঝাড়া চলছে, দেখতে পাচ্ছি। হ্যাঁ, খেতে উড়াতে হবে, রোদ খাওয়াতে হবে, মানে ভালোই রোদ খাওয়াতে হবে। ঘন্টা খানেকের মতো মেশিন চললো, তাতে এত ধান হয়েছে, এখনো ঘন্টা খানেক লাগবে বলছে। ও কাকু, চা খাবে? আজকে মেনু এখনো দেরি আছে, বাজে সব ঘুমাচ্ছে, উঠুক। তুমি তো উপরে ঘুমাচ্ছিলে মা। এই একাই কি সিঁড়ি দিয়ে নেমে এসছে নাকি? না আমাদের দাদা দিয়েছে, না আমাদের দাদা তো দিয়ে যায়নি, দেখি ঘুমোচ্ছে নাকি। কে নিয়ে এলো? আমি মেয়ে একা সিঁড়ি দিয়ে নেমে এসছি, আপনাদের দাদাকে জিজ্ঞাসা করেছি। আর আপনাদের দাদা ভেতরে ঘুমাচ্ছে, কপাট খোলা। এই যে এই দেখুন কপাট খোলা, আপনাদের দাদা ঘুমাচ্ছে, আর মেয়ে একাই চলে গেছি। আমি কপাটটা খুলে রেখেছি যাতে উঠে কাঁদলে আমি নিচ থেকে শুনতে পাই, ওই জন্য কপাটটা একটু খুলে রেখে গেছি। গিয়ে দেখি নিচে বসে আছি। হাই দেখুন, আমার সেদিকে বসেছিল, এদিকে চলে এসে হায় হায় আবার বই নিয়ে পড়তে বসছে। আবার বই হাতে, কি বই? এই দেখুন, ছোটদের রচনা সম্ভার, মণিহার,
এই যে এটা অর্জুনের, তো ওপরে রাখা ছিল, উঠে বাবুজি বই হাতে করে নিয়ে তাহলে ওপর থেকে নেমে এসছে। এই এই দুষ্টু, উঠে এসে হাসিটা দেখুন কিরম করে হাসছে। মা তুমি কেন একা একা উঠে এসছো? পড়ে গেলে কি হতো? পড়ে গেলে ধুম। বাবাকে ডাকোনি? বাবাকে ডাকোনি? উঠে পাপাকে ডাকোনি? ও মা, যাই, ওনারা একটু রেস্ট নিচ্ছে, যা রোদ গরম বেরিয়েছে, চা জলটা দিয়ে আসি। খাও না, কি গো নিয়ে আসছি তোমার জন্য, খাও। দিয়ে কেন বলি আবার বিস্কুট না বলি। আজকে সকাল থেকে কি করছে? তুমি ঘুমাচ্ছিল, নিচে চলে এসেছো। কার পরোটা এটা? কার পরোটা খাচ্ছি? আমার এটা তোর মায়ের খাবার তো। বস এখানে, বস বস বস। তরকারি ঝাল ডালা গুড় দিয়ে দিই, ওই যে গুড় দিয়ে। বসে বল, পরোটা খাবে। ওই গেট দিয়ে ঢুকে ওই গেট দিয়ে আবার বেরিয়ে গেছে। আমাকে বসতে হবে? হ্যাঁ, তোমাকে ডাক। আমাকে ডাকতে কি এরকম করে? আচ্ছা আমি বসে বলছি না, না, একটুখানি খাই দাও। হাম বাবু হয়ে বসছে দেখছো। লক্ষ্য রাখো বাবা, সামনে পুকুর আছে। তো ভয় লেগে গেছে আমার। আমি উপরে দৌড়ে এসেছি সেই স্টুডিও থেকে। আজকে সকাল থেকে দুবার হয়ে গেল। আমি আর এক কাজ ছাড়াই হবো না, আজ রান্না বান্না করবো নি। আর না কেন খাবে না? বাবাকে খাই দাও, বাবাকে, বাবাকে, পাপাকে খাই দাও। মাকে খাই দাও। হ্যাঁ, তুমি খেয়ে নাও, এবার তুমি খেয়ে নাও। ভালো মিষ্টি। এই তো খেয়ে নিচ্ছি। আর এই দিকটা এরকম ঝুলে গেল সবসময়, যাই জামা পরে। হ্যাঁ? না, জামা পরে একটু ছোট করতে পারবে? আজকে তাহলে সকালবেলা টিফিনটা পরীকে দিয়ে শুরু হোক নাকি? খাওয়া দাওয়া তো হয়ে গেল, এদিকে এনাতে ধান ঝাড়াও হয়ে গেল। দেখবে ধান ঝাড়া, যাও না, এই পাগল তুমি করে দেখবে দিচ্ছে ধান ঝাড়া আমাকে। মেশিনটা, তুমি এখনো তুমি না যতটা আমাকে পাগল করেছো তার কয়েকশো গুণ বেশি পাগল করে দিচ্ছে আমাকে। করুক, পাগল নিয়ে করুক। যাও, আগে নিয়ে যাও। তুমি নিয়ে আসো। মালের দায়িত্ব আরোহী, তাড়াতাড়ি নিয়ে যাও। আরোহীর আমি সব রেখে সময় দিলাম, মা নিয়ে যাও। নয়, সাথে সাথে বাবাকেও হতে হয়। কয়েক ঘন্টা গেল, মোটামুটি 3-4 ঘন্টা। তাতা 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 তাতা, এই দেখ মেশিন ঝাড়া হয়ে গেছে। অনেক ধান হয়েছে, এই সকাল থেকে ঝাড়ছিল, সেই 5:30-6টা থেকে। এতখানে শেষ হলো। ধান ঝাড়া মেশিন তো চলে গেল, এদিকে একটা রান্না হয়ে গেছে, আর একটা রান্না শেষের পথে। এই যে সেদ্ধর জন্য সব চাপিয়ে দিয়েছি, সব কিছু দিয়ে কি মাছের তেল দিয়ে পুঁই শাকের ঘন্ট রান্না হয়ে গেল। এবার ঢেলে নেব। দে আগে পুঁই শাক আমাকে দে। বাবা পুঁই শাকটা তোমার দিকেই তাকিয়ে আছে। হ্যাঁ রে, এই নাও পুঁই শাকের ঘন্ট মাছের শাকের- তেল দিয়ে। এই যে বেগুন দিয়ে ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি দাদু। দে। এই যে এদিকে পুঁই শাক আছে, আর এদিকে মাছের কাঁটা আছে। মাছের কাঁটা রান্নাটা এত ভালো লাগছে ভেটকি মাছের, যে এটা আগে খাবো। কাঁটাতে মাছও আছে বেশ অনেকটা করে। বেগুন যার নেই গুণ তাকে বলে বেগুন, কিন্তু এর গুণ নেই বটে, কিন্তু এর দাম অনেক। দুপুরে খাওয়া দাওয়ার পর একটু আলোচনা করতে বসেছি। আপনারা তো আগের ভাগে দেখেছেন যে আমরা কালী ঠাকুর বাইরে দিয়ে এসেছি, ব্রাহ্মণ মশাইয়ের সঙ্গে কথা বলেছি। তো বিশাল বড় একটা অনুষ্ঠান, বিশাল বড় একটা আয়োজন আমরা ব্রত হয়েছি। তো সেই জন্য আলোচনা বলতে কতজনকে নিমন্ত্রণ হবে, কে কে নিমন্ত্রিত হবে, কি কি খাওয়ানো হবে পুজোর দিনে। দাদু শুনো, তোমার মাথায় যেগুলো আছে লিস্ট করে না, হুম। তারপর আমি চেক করে একবার দেখে নেবো। হুম। যদি কিছু মনে হয় তখন চেঞ্জ হবে। পনির পকোড়া দাদু, আর নাহলে পনির সাটে, এই দুটো নিরামিষ স্টার্টারের মধ্যে ভালো হবে। তারপর শুনি। পনির সাটেটাই ভালো হবে। ব্যাস। এরপরে দাদু কি হবে? রাধা বল্লভী, বাটোরা, ছোলা মশলা, না না, রুমালি রুটি, ছোলার একটা দে করবে, গোটা ছোলা, কাবলি ছোলা, চানা মশলা, ছোলে বাটোরা ভালো হবে তো? পছন্দ তো ছোলে বাটোরা? হ্যাঁ হ্যাঁ, তুমি লিখো না, তারপর আমি লিখবো। পারবে তো বানাতে? 200 লোকের আয়োজন। পুজোর দিন আমার না খেয়ে থাকতেই দম বেড়ে যাবে, তোমাকেও না খেয়ে থাকতে হবে, আবার বলে আমি রান্না করি। তাহলে বাইরে থেকে সেব আনতে হবে। আমাদের কফি কিচেনের রেস্টুরেন্টে তো সেব আছে, ওনাদেরকে বললে ওনারা এসে সুন্দর রান্না করে দিয়ে যাবে।
তারপরে একটা ভাজা, আলু ভাজা টাইপের কিছু। আবার ভাজা, ওইটা ওই একটা তো পনিরের সাথে ওই দিচ্ছে যে ও সেই আলু দিয়ে লম্বা লম্বা আছে মোটামুটি, কি বলে ওটাকে? ফ্রেঞ্চ ফ্রাই। ফ্রেঞ্চ ফ্রাই। ফ্রেঞ্চ ফ্রাই দিবে না? ভালো লাগে ফ্রেঞ্চ ফ্রাই। মোটামুটি স্টার্টার হলো, তারপরে ছোলা আর ভাটোরা হবে, ফ্রেঞ্চ ফ্রাই হবে, তারপরে বলো খিচুড়ি না ফ্রাইড রাইস না পোলাও, বাসন্তী পোলাও, মটর পোলাও, কি হবে? বাসন্তী পোলাও থাকলে একটু মাংস মাংস নাহলে ভালো হয় না। আর পুজোর তাহলে ফ্রাইড রাইস, মিক্স করে দেবো ফ্রাইড রাইস। মিক্স ভেজ। হ্যাঁ। তাহলে ফ্রাইড রাইসটা লিখি, হ্যাঁ, ফ্রাইড রাইস। এখন সব রকম সবজি। ফ্রাইড রাইসে তো সবজি থাকছে, মিক্স ভেজও আবার সবজি, মানে সব কেচি যাবে। আমার মনে হয় এর থেকে পনিরের একটা রেসিপি রাখলে ভালো হবে, পনির মাঞ্চুরিয়ান, চিলি পনির, পনির বাটার মশলা। দাদু পনির বাটার মশলা ভালো হবে? পনির বাটার মশলা, তো পনির বাটার মশলা হলো, কিন্তু এখানে তো কোনো আলু নেই। ফ্রাইড রাইসে একটু আলু হলে বলে ভালো হবে। হ্যাঁ? আলু, আলুর দম। আলুর দম, কাশ্মীরি আলুর দম। মেনুটা শুনে যায় শুধু লাস্ট পর্যন্ত। দাদু কাশ্মীরি আলুর দম খেয়েছো? পপি খাওয়াই না একবার রান্না করে? আমি সবই খেয়েছি কিন্তু মনে নেই, আমি মনে করতে পারবো না। কাশ্মীরি আলুর দম। প্রথমে যারা সবাই গেস্টটা আসবে, হ্যাঁ, বলো তারা কি একটা খাবো? স্টল রাখতে হবে ছোট কিসের? করে। ফুচকা স্টল দেবে না ফুচকা না, মানে লস্যি? ওই লস্যি টাইপের কিছু একটা। তাহলে লস্যি স্টল দিয়ে দেবো। একটা স্টল না দিলে মানে বাড়িতে শরবত গুলোবে দিবে, অনেক চাপ পুজোর সময়। আমাদের মোটামুটি নৈশভোজের কি কি মেনু থাকবে তার আলোচনা প্রায় শেষ। আমি একবার করে বলে দিই, ঠিক আছে? পনির সাথে ছোলা ভাটোরা, ফ্রেঞ্চ ফ্রাই, ফ্রাইড রাইস, পনির বাটার মশলা, কাশ্মীরি আলুর দম, চাটনি, পাঁপড়, মিষ্টি আইসক্রিম। ওই আমি কি বলি, হ্যাঁ, আবার কি? আবার কি? আমি একটা কথা বলবো। তারপর পপির পছন্দ সুইট লস্যিতে একটা স্টল থাকবে। হ্যাঁ, ওইটা গরমকাল তো, সন্ধ্যেবেলা কেউ আসলে আর চা পুজো তো চলবে সেই ভোর 4টে-5টা পর্যন্ত। তো মোটামুটি আমরা 8:30-9টা থেকে খাওয়া শুরু করে দেবো নাকি দাদু? না না, জল জলের ব্যাপারে কখন কি হবে না হবে বলা যাবে না। এই হলো। জল জল এসে যায় তখন খুব অসুবিধা পড়তে হবে, খুব অসুবিধা পড়তে হবে। তারপরে সব কেনাকাটা এখনো বাকি আছে। এবার পপি বেরোলে একটু কেনাকাটা করতে, শাড়ি টাড়ি এসব ব্যাপার আছে তো অনেক। কিসের শাড়ি? শুধু ঠাকুরের শাড়ি? তোমারও শাড়ি, সে আমি বুঝে গেছি আর বলবো। তোমারও পাঞ্জাবি নিতে হবে, সব নতুন লাগবে। সব নতুন। মায়ের কাছে তুমি বসবে যে তোমার পুজো ওই আর এইটা সবার নতুন লাগবে। দেখো বাবা কি কি খাবার হয়েছে, দেখো এটা। পরে কি খাবে? এটা আমার পরে কি খাবে? খাবার এই যে বিকেলবেলা হাইপার দোকানিতে মনে নেই কটা কি কিনতে হবে। দেরি করছি, জিনিসপত্র কিনতে যাবো ঠাকুর পুজো। তোর মার পদ্ম নিতে মনে হয় কি মন দেয়। সময় নিয়ে বেলাগুলি বেরিয়েছি, সন্ধ্যের আগে ফিরবো, কিন্তু ফিরতে পারবো কিনা কি জানি। রোজ তো সন্ধ্যা হওয়া মানে ঝড় বৃষ্টি আরম্ভ হয়ে যায়। শাড়ি কেনার আগে আমাদের তো জ্বালন লাগবে অনেক, আর গ্যাসের এখন সমস্যা চলছে, তাই যেখান থেকে আমাদের কাঠ কিনি ওই কাঠ দোকানে একবার যাবো, তারপরে শাড়ি দোকানে যাবো। চাকুন্ডে আছে, হাতের সঙ্গে আছে, লোহার মতো ওঠে। কাঠের ঠিক ছোঁয়া আছে, আর লোহার মতো ওই দিনে একটা কাঠ দেবো। কিছু ওই ঠিক আছে, ওই লোহার মতো ওই না, শুনুন লোহার মতো ওই। ওই পড়ি হ্যাঁ হ্যাঁ দেখ আম দিয়ে গেছে, পাকা শুরু হয়নি। বাবা একটা আম তার পারতে পারেনি, কত খাওয়া হয়েছে। ঘরে তো আম খেয়ে এলি পাকা আম। দেখো দেখো কাঠ তো দেখলাম, কালকে গাড়ি পাঠিয়ে কাঠ নিয়ে যাওয়া হবে, তারপরে সোজা যাবো শাড়ির দোকানে। ঘুমাচ্ছিল, উঠে পাচ্ছে, আম পারবে বলে দৌড়ে চলে গেল। আসো, সে শুধু বলে no, 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 no. এখন একটু লাগবে, বলে দিয়েছি।
শাড়ি আর ধুতি হলো, গামছা, মিষ্টি চোর, আরো অনেক কিছু নিতে হবে। এইটা দুটো আর ওটা তিনটে। পাঞ্জাবি পরে কি হচ্ছে কি জানি, আপনাদের দাদার গায়ে কিরম কি হবে কে জানি। মাপটা পাঞ্জাবি তো লং তো খুলতে হবে না, আমি ডিজাইন নেবেন। এগুলো কি কাপড়, তসর কাপড় না সুতির কাপড়? হবে না গো। এটা খুব ভালো লাগছে, আমি নিয়ে যাবো। যে পরবে তার যদি না পছন্দ হয়। এখানে তিনটে পাঞ্জাবি, আমার তিনটে পাঞ্জাবি খুব ভালো লাগছে। এইটাও ভালো লাগছে, আর এর নিচে দুটো দেখিয়েছে সেই দুটোও ভালো লাগছে। এটা এক কালারের উপরে জল প্রিন্ট আছে, আর এই কাপড়টা মানে আলাদাই একটা সৌন্দর্য। শাড়ি বলবো রাস্তায় দাদার সঙ্গে দেখা হয়ে গেল, দাদা বাড়ি আসছি। আমার ঘরকে দেখতে যেতে হবে, ঠিক আছে। এই যে কেনাকাটা শুরু করে দিয়েছি, প্রতিমানা আগের দিন ঠাকুর আনতে যাবো। মুখটা শুকনো শুকনো আমাদের ওদিক ঠিক আছে, বাড়ি চলে যাই। দাদা টাটা। কাকিমার গাড়ি তুলে দাও, আমার হাতে ব্যাগ ভর্তি। বাড়ি চলে গাড়ি চলো তো, আমার ঠিক আবার আনতে আসবে। আমার ঘরে আসতে আসতে প্রায় 8টাই বেজে গেল। দু হাত ভর্তি বাজার।